সংবাদ মাধ্যম হোক বা সমাজ মাধ্যম, যেখানেই এখন নজর রাখা যাক চারিদিকে শুধু বাংলাদেশ আর বাংলাদেশ। বাংলাদেশের যে সমস্ত খবর রয়েছে তার সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে ভাইরাল, কারণ তারা কাজই করছে এমন। বাংলাদেশে এবার বাতিল করা হলো লালন এবং বসন্ত উৎসব। মৌলবাদী সংগঠনগুলোর দাপটেই উৎসব বাতিলের অভিযোগ, এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুটছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, দেখো, আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানি। ইসলামিক বিভিন্ন সংগঠনগুলির প্ররোচনায় সেখানকার তত্ত্বাবধায়ক সরকার কি কি উদ্যোগ নিচ্ছে সেটাও আমরা প্রত্যেকদিন নিউজ ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরছি। এবং সম্প্রতি যে নতুন একটি ঘটনা চোখে আসলো সেটা হচ্ছে বসন্ত উৎসব। লালন ফকিরের কেন্দ্র করে এক বসন্ত উৎসবের আপত্তি জানিয়েছে সেখানকার ইসলামিক সংগঠনগুলি। তাদের দাবি এই অনুষ্ঠান করা যাবে না। পুলিশের অনুমতি ছিল উত্তরার একটি এলাকায় এই ধরনের একটি অনুষ্ঠানে, পুলিশের অনুমতি থাকার পরও কিন্তু সেই অনুষ্ঠানে বাদ আছে কিছু মৌলবাদী সংগঠন। তাদের দাবি এই ধরনের লালনের যে মতাদর্শ তা ঠিক নয় এবং সেটা ইসলাম বিরোধী, এরকমই দাবি দিলে অনুমতি থাকার পরও কিন্তু এই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। যদিও বাংলাদেশে লালন ফকিরের অনুষ্ঠান করা যাবে না বলে সরকারি ভাবে কোনো কিছু ঘোষণা নেই, কিন্তু মৌলবাদীদের চাপে রীতিমতো নতমস্তক ইউনিশ সরকার কিন্তু এই বিষয়ে রাটিও করছেন না। বলা যায় এক প্রকার মৌলবাদী সংগঠনের যে হুলিয়া তা একরকম মেনে নিয়েছেন। আমরা দেখছি বাংলাদেশে কি চলছে বর্তমানে। রীতিমতো তাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ স্মৃতি একে একে বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখন নতুন লক্ষ্য হচ্ছে তার সমাধিস্থল। তুমি ভাবো কতটা নৃশংস এবং অমানবিক হলে একটি ব্যক্তির যে ইতিহাস তা মুছে ফেলার জন্য তার সমাধিস্থলে হামলা উদ্যোগ নিতে পারে কোন সংগঠন। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে সেখানে একটি সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার রয়েছে যার হাতে সমস্ত প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তারপরও কিন্তু সেই সরকার বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস রক্ষা করার জন্য কোন রকম উদ্যোগ নিতে পারছে না। জনকয়েক উন্মত্ত জনতা একের পর এক ঐতিহাসিক স্মৃতি স্তম্ভগুলি ধ্বংস করে চলছে। এবার নতুন আক্রমণ। লালন ফকিরের আদর্শ ইসলাম বিরোধী, সেই দাবিতেই এই উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশাসন কোনো উদ্যোগ নিতে পারছে না। মানে ইসলামী জঙ্গি সংগঠনগুলির যে দাবি তাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ইউনিশ সরকার সমর্থন জানাচ্ছে এবং মদত দিচ্ছে বলেই মনে হচ্ছে। এরকম পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কোথাও কিন্তু ধর্ম বা মানবাধিকার, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কোনো কিছু কিন্তু আর রক্ষা করা সম্ভব হচ্ছে না। সুমন্ত, সম্রাট, এটাই তো, যে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হচ্ছে না। তাহলে ইউনূস সাহেব ওখানে বসে বসে কি করছেন? ঠুটো জগন্নাথ কেন বারবার নাকি তিনি হুমকি দিচ্ছেন যে এইটা করা যাবে না, ওটা করা যাবে না। তাহলে তারপরেও সেখানে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না? দেখো, ইউনিশ সরকার যেসব হুমকি দিচ্ছেন সবকটাই কিন্তু কাগজে, হাতে কলমে কিন্তু ইউনিশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই বাংলাদেশের যে বর্তমানে উগ্র একটি ইসলামিক মতাদর্শ যে চলছে তার বিরুদ্ধে কিন্তু কোন ধরনেরই যে ব্যবস্থা সেটা কিন্তু হাতে কলমে কিছুই নিচ্ছেন না। দু একটা বিবৃতি মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলার পরও বিষয়টি নিন্দা জানিয়ে একটি কাগজে বিবৃতি জারি করেছেন। তুমি লক্ষ্য করে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো সেই অর্থে কাউকে গ্রেফতারি বা আটক করা এরকম কোনো ঘটনাই কিন্তু এখনো ঘটেনি। তো স্বাভাবিকভাবে এই সব ধরনের কাগজে বিবৃতি নিয়ে কিন্তু তেমন কোনো একটা কাজ হয় না। উল্টো দিকে বাংলাদেশ সরকারের যে তার দেশের অভ্যন্তরে তার যে এখন পরিস্থিতি তা নিয়ে কিন্তু একে একে কিন্তু যে গোটা বিশ্ব কিন্তু এখন তার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। আমরা গতকাল লক্ষ্য করেছি আমেরিকা এবং ভারতের যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, ট্রাম্প এবং মোদির যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু আমেরিকা কিন্তু রীতিমতো গোটা বিষয়টি নিয়ে ভারতের উপরে কিন্তু দায়িত্ব চাপিয়েছেন যে ভারত নিজ মতো করে তার অবস্থান স্পষ্ট করবে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করে আমেরিকা সাফ জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তাদের কোনো
মানে আভ্যন্তরীণ কোনো বিষয়ে তাদের কোনো প্রভাব নেই, এই বিষয়টি স্পষ্ট করেছেন। একে একে কিন্তু বিশ্ব রাজনীতিতে কিন্তু বাংলাদেশ এক ঘরে হয়ে পড়েছে। একমাত্র পাকিস্তানকে ছেড়ে দিলে প্রকাশ্যে কিন্তু কেউ এখন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কিন্তু তেমন কোনো সমর্থন করছে না। একটি দেশে দেশের জনসংখ্যার একটি গোটা অংশকে, তার যে দেশ তার নিজের ইতিহাসকে ধ্বংস করে ফেলছে, দেশের একটা বিশেষ অংশের মানুষকে রীতিমতো গণহত্যার পর্যায়ে নিয়ে তারা পৌঁছাচ্ছে। এই জায়গায় গোটা বিশ্ব কিন্তু একে একে কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফুরিয়ে নিচ্ছে। ইউনিশ সরকারের যে এইসব কাগজি বিবৃতি, এগুলি কিন্তু এখন বিশ্ব রাজনীতিতে তেমন কোনো একটা প্রভাব ফেলছে না। সুমন্ত। ধন্যবাদ সম্রাট। একটা কথা আছে যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু আজকে সেই উৎসবগুলোকেই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশেষত যে উৎসবগুলো হিন্দুদের কেন্দ্র করে রয়েছে। হিন্দু ধর্মে যে সমস্ত উৎসবগুলো পালন করা হয়, এই বসন্ত উৎসব হোক, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখা যায়, সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ পার্টিসিপেট করেন। এই উৎসবকে কেন্দ্র করেই আমরা জানি শান্তিনিকেতনে বিশাল ভিড় হয়, দেশ বিদেশের মানুষ সেখানে আসেন। আমরা যদি উত্তরপ্রদেশের দিকে তাকাই, মথুরা, বৃন্দাবন, এই সমস্ত জায়গায় দোল উৎসব একটা বিশাল আকার ধারণ করে। কিন্তু আজকে বাংলাদেশে যেভাবে কাজগুলো হচ্ছে, তাতে ইউনূস সাহেব শুধুমাত্র মুখে মৌখিকভাবে হয়তো বলছেন যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু যদি যারা করছে তাদের জন্য কি শাস্তি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না, কেন সেখানে হিন্দু ধর্ম বা যারা মানুষ তারা এখনো পর্যন্ত অস্বস্তিতে রয়েছেন, সংকটে রয়েছেন, তাদের অস্তিত্বই এখন সংকটে। কি করছেন আপনি? কি এই সলিউশনটা কি? আজকে কি তাহলে সেখানে কোনো হিন্দু ধর্মের মানুষ থাকতে পারবে না? তাহলে কি সম্পূর্ণ হিন্দু ওখান থেকে সরে আসতে হবে? কোথায় যাবেন তারা? বছরের পর বছর ধরে তারা সেখানে বাস করছেন, সেখানে তাদের বহু মানুষ তারা তাদের ফ্যামিলি রয়েছে, কেউ কেউ হয়তো চাকরির জন্য যাচ্ছে, তাহলে তাদের জন্য এন্টারটেনমেন্টটা কি? এই সমস্ত প্রশ্নই কিন্তু আজ উঠছে, কিন্তু ইউনূস সাহেব আপনি চুপ করে বসে আছেন। আজকে আপনার তরফ থেকেও উত্তর আসাটা জরুরি। আপনি যদি কড়া পদক্ষেপ না নেন, তাহলে আপনার ভূমিকাটা ঠিক কোথায়? সরকার চালাচ্ছেন আপনি, প্রধান উপদেষ্টা আপনি, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ আপনি করছেন না কেন? এই প্রশ্নগুলো আমরা করছি, উত্তর যদি সম্ভব হয় দেবেন। এই মুহূর্তে সময়ের আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।